شأن الشهداء ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين سورة آل عمران وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد से सिफत पूछो खुदा की खुदा से पूछियो शान मुहम्मदी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام شيخنا المكرم মুর্শিদুনা আল মুআজ্জম হাফিজাহুল্লাহ। উপস্থিত সম্মানিত সালেক ভাইগণ, মহান আল্লাহ জুল জালালের অসীম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, প্রশংসা এবং সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে শাওয়াল মাসের মাঝামাঝি সময় জিকিরের মজলিসে পবিত্র খানকা শরীফে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত রব্বুল আলামিনের ইলমে যত সংখ্যা রয়েছে তত সংখ্যায় দুরূদ ও সালাম পেশ করছি
মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাসে সোনার মদিনায় পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ হাদিয়া মাহফিল শুহাদা বীরে মাউনা। বীরে মাউনা নামক জায়গায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি বীরে মাউনা, বীর মানে হলো কূপ, পানির জায়গা। মাউনা হলো স্থানের নাম। মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা এই দুইটার মাঝামাঝি হলো এখানে এই জায়গাটা। এই জায়গায় উহুদ যুদ্ধের 4 মাস পরে একটা ঘটনা সংঘটিত হয়েছে। উহুদ যুদ্ধ হয়েছে 3য় হিজরির শাওয়াল মাসে। এখনো চলছে শাওয়াল মাস। 3য় হিজরির শাওয়াল মাসে, সেখান থেকে 4 মাস পরে সফর মাসে 4র্থ হিজরির সফর মাসে এই ঘটনাটা সংঘটিত হয়, যেটাকে মাসাত, মর্মান্তিক ঘটনা, খুবই হৃদয় বিদারক, কষ্টদায়ক একটা ঘটনা। যেই ঘটনার পিছনে ছিল বিশ্বাসঘাতকতা। ঘটনার নেপথ্যে যে দায়িত্ব পালন করেছিল সে ছিল নজদের, নজদ বর্তমানে রিয়াদ, এই নজদের আবু বারা। সেই লোক কিছু হাদিয়া নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি মুশরিকদের হাদিয়া গ্রহণ করি না। তুমি যদি চাও আমি হাদিয়া গ্রহণ করি তাহলে তুমি মুসলমান হও। মুসলমান হলে আমি তোমার হাদিয়া গ্রহণ করব। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে ইসলাম পেশ করলেন। ইসলামের সৌন্দর্য তাকে বুঝালেন, বিভিন্ন দিক তার সামনে উপস্থাপন করলেন। সে মুসলমান হয় নাই, আবার বিরোধিতাও করে নাই। সে একটা প্রস্তাব দিল, আপনি যা বলেছেন তা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। আমার একটা প্রস্তাব হলো, আপনার এই দাওয়াতটা আমাদের নজদের লোকদের কাছে পৌঁছাবার জন্য কিছু বিশিষ্ট সাহাবা ইকরাম, আপনার সাথী বর্গ যারা আছে, কোরআন তেলাওয়াত জানে, শিক্ষিত, এরকম কিছু দায়ী আমার সঙ্গে প্রেরণ করেন, যারা সেখানে গিয়ে দাওয়াত দিলে আমার মনে হয় তারা মুসলমান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নজদের লোকদের ব্যাপারে আমার সাহাবীদের বিষয়ে আশঙ্কা করছি, ভয় করছি, আমি সন্দিহান। তখন আবু বারা বলল, আমি তাদের প্রতিবেশী, তাদের জিম্মা আমি গ্রহণ করলাম, তাদের দায় দায়িত্ব আমার। একথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন
বিশিষ্ট সাহাবায়ে কেরাম, কুররা সাহাবায়ে কেরাম তাদেরকে পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। কারণ দাওয়াত দেওয়ার পরে তাদেরকে কোরআন শিখাইতে হবে, মাসালা মাসাইল শিখাইতে হবে, দ্বীনের উপরে আনতে হবে। শুধু দাওয়াত দিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। এরকম শিক্ষিত বিশিষ্ট সাহাবায়ে কেরামকে সেখানে পাঠালেন। পাঠানোর পরে বেরে মাউনা নামক জায়গায় যখন তারা চলে আসলেন, তখন সেখানে হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে সবাই মিলে দায়িত্ব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা আমির ইবনু তুফাইল, সেখানের গোত্রপতি, তার সামনে পেশ করবার জন্য। তিনি গিয়ে চিঠি পেশ করলেন, কিন্তু সে চিঠি দেখলো না। সে একজনকে ইঙ্গিত করলো তাকে হত্যা করবার। তার নাম ছিল জব্বার। সে তার বর্ষা নিক্ষেপ করলো। বর্ষাটা দুই কাঁধের মধ্য থেকে ঢুকে অপর দিক থেকে বের হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। তখন ওই সাহাবী তিনি হাতে ওই রক্ত মেখে তার চেহারায় মাখলেন আর বললেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, আমি সফল হয়ে গেছি, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেছি। একথা শুনে ওই লোক চিন্তা করলো, আমি তাকে মারলাম, সে সফল হলো কি করে? সে হিসেব মিলাইতে পারতেছে না, পরে আবার সফল হয় কেমনে? জিতলে না সফল হয়? সে তো মরল, আমি তারে মারলাম, সে আবার বলে সফল হয়েছে। তার মাথায় এটা ঘুরতেছে, ঘটনাটা কি? এ কেমন কথা? সে অনেকের কাছে জিজ্ঞাসা করেছে। সে যেটা পেয়েছে সেটা হলো মুসলমানদের একটা বিশ্বাস যে তারা মরলে শহীদ হবে। শাহাদাত এটা বড় একটা মর্যাদার বিষয়। এটাই সে মিন করেছে যে আমি সফল হয়েছি, মানে আমি শহীদ হয়েছি। পরে ওই ব্যক্তি এবার মুসলমান হয়েছে। হত্যাকারী নিহত দুজনই জান্নাতি। এরকম ঘটনা আরো আছে। ইকরিমা ইবনু আবু জাহাল, সেও কিন্তু সাহাবী হত্যা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি হত্যাকারী এবং নিহত দুজনকে জান্নাতে হাত ধরে হাঁটতে দেখেছি। কারণ উনি তখনও কাফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখনও ইকরিমা কাফের। মক্কা বিজয়ের সময়ের ঘটনা। ওই সময় সে মুসলমানকে হত্যা করেছে।